আজকে থেকে করবো হচ্ছে সংখ্যা। কথাগুলো নোট করবেন যে দক্ষিণ কোরিয়াতে দুই ধরনের সংখ্যার প্রচলন আছে। কয় ধরনের? দুই ধরনের সংখ্যার প্রচলন হচ্ছে দুইটা। তারা দুই ধরনের সংখ্যা ইউজ করে। কখন কোনটা করে ওটা পরবর্তীতে। আপাতত এটুকু জানবো যে দুই ধরনের সংখ্যার প্রচলন আছে। নাম্বার ওয়ান, প্রথম যেটা ওটা হচ্ছে সিনো কোরিয়া। একটা হচ্ছে সিনো কোরিয়ান, একটা হচ্ছে সিনো কোরিয়ান। তাহলে কোরিয়াতে সংখ্যার প্রচলন হচ্ছে কয়টা? দুইটা। একটা সিনো কোরিয়ান আর দুই নাম্বার দুই হচ্ছে পিওর কোরিয়ান। দুই কি? পিওর কোরিয়ান, পিওর কোরিয়ান, পিওর কোরিয়ান লিখেন, পিওর কোরিয়ান। তাহলে কোরিয়াতে সংখ্যার প্রচলন আছে দুই ধরনের, একটা সিনো কোরিয়ান আর একটা পিওর কোরিয়ান। লিখছি ভাইয়া। সিনো কোরিয়ান আর পিওর কোরিয়ান। আমরা আজকে প্রথম আমাদের ক্লাস হবে সিনো কোরিয়ান নিয়ে। কি নিয়ে? সিনো কোরিয়ান, অর্থাৎ আমরা সিনো কোরিয়ানের ক্লাস করবো। সিনো কোরিয়ান। আমরা প্রথমে এক থেকে যে দশ ওইটাকে আগে লিখে নিব, মুখস্থ করিয়ে আমি দিব। ক্লাসে আমাদেরই সব সলভ হবে। আপাতত আমি যেভাবে লিখতে বলবো এভাবে নোট করবেন। সিনো কোরিয়ানে যদি 1 থেকে 10 পর্যন্ত জানেন, 1 থেকে 10, সিনো কোরিয়ানে যদি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন তাহলে কয়েক কোটি পর্যন্ত পারবেন। ঠিক আছে? আমাদের শুধুমাত্র মুখস্থ করতে হবে 1 থেকে 10। তাহলে আমি প্রথমে লিখি এক। সিনো কোরিয়ায় একরে বলা হয় ইল। কি বলা হয়? ইল। ইল। একরে বলা হয় ইল। জাস্ট নোট করবেন, একরে বলা হয় ইল। যখন দুই লিখবেন তখন ওই যে আগে ইল লিখছেন ওর বাচ্চিমটা বাদ দিবেন। বাচ্চিম বাদ দিলে কি থাকে? শুধু ই। বাচ্চিম বলতে রিউল। তাহলে একরে বলে ইল, দুইরে বলে ই। তাহলে একরে বলে ইল, দুইরে বলে ই। যখন একরে যখন ইল বলবে ওই ইলের বাচ্চিমটা বাদ দিলে দুই হয়ে যাচ্ছে। একে ইল, দুইয়ে ই। এটা এখন মুখস্থ না, লিখবো। এবার তিনে আসি। নাম্বার তিন। তাহলে একরে বলে ইল, দুইকে বলছে ই। তিন। সিনো কোরিয়ায় তিনকে বলা হয় হচ্ছে সাম। কি বলা হয়? মিউট করে রাখবেন। সাম। সাম। সাম মানে হচ্ছে তিন। নোট করবেন, তিনকে বলা হয় সাম। সাম অর্থ হচ্ছে তিন। তিনরে কি বলা হয়? সাম। তাহলে যখন চার লিখবো একই রুলস খাটান, ওই বাচ্চিমটারে বাদ দেন। তাহলে এখন কি হবে? সা। তিন যদি হয় সাম, চার কি হবে? সা। তিন যদি হয় সাম, চার হবে সা। এটা বাচ্চিম বাদ। তাহলে এক, দুই, তিন, চার, চারটা আমাদের সবার লেখা হয়েছে। মুখস্থ পড়ে আগে লিখবো। এরপর যাচ্ছি 5 নম্বরে। পাঁচ। সিনো কোরিয়ায় পাঁচকে বলা হয় ও। এই ও মানে হচ্ছে পাঁচ। ও এর অর্থ কি? ও। ও অর্থ পাঁচ। ও অর্থ পাঁচ। ছয়। ছয়কে বলে ইউক। ই উক। ই উক। ইউক মানে ছয়। উচ্চারণ কেমন হবে? ই উক। ইউক। ইউক অর্থ হচ্ছে ছয়। পাঁচরে বলে ও, ছয়কে বলে ইউক। আশা করি লেখা হয়েছে ও ইউক। মুসলাম। এখন সাথে চলে যাব। নাম্বার 7। সাতকে সিনো কোরিয়ায় বলা হয় সিল। কি বলা হয়? সিউত, কিন্তু এটা সিয়ত না, সিউত। চয়স। সিউত। ই রিউল। সিল। সিল মানে হচ্ছে সাত। সিল মানে কি? সাত। সিল অর্থ সাত। আট। আট। আটরে বলে ফাল। ফিউপ। ফিউপ আকার রিউল। ফাল। ফাল মানে আট। লেখা হলে বলেন। তাহলে সাতরে লিখবেন সিল, আটরে লিখবেন ফাল। সাতরে লিখবেন সিল, আটরে লিখবেন ফাল। ভাইয়া লাস্ট। 6 নাম্বারটা কি যেন বললেন? ছয়কে বলে বাংলা মিনিং। ই উক। ই উক। ই উক। এটা ইউ আর বাচ্চামে ইউক থাকলে ক, তাহলে ইউক। ইউক অর্থ ছয়। তাহলে আমাদের আট হুম। পর্যন্ত চলে গেল, ফাল পর্যন্ত চলে গেল। আমরা নয়। নাম্বার 9। নয়কে আমরা বলবো গিয়ক রস্যু। যেহেতু আপনারা আমার কাছে পড়ছেন, আপনারা অনেকে এটা ক্ষয় রস্যু করে খু বলবেন। এটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম। ব্যতিক্রম হিসাবে এটাকে কয় রস্যু করে কু বলবেন। কি বলবেন ভাই? কু। এটা কু উচ্চারণ করবেন। সংখ্যার এই খুটারে কু উচ্চারণ করবেন। খু না হয়ে কু হবে। ব্যতিক্রম। কেমন? তাহলে নয়রে বলবেন কু। নয়রে বলবেন কু। ওকে, ক্লিয়ার করলাম। লাস্ট সংখ্যা 10। 10কে বলা হয় শিপ। শিপ। তালবস্যায় রশ্মি, নিচে বিউপের প। শিপ। শিপ মানে হচ্ছে 10। শিপ। শুধুমাত্র এই 10টা সংখ্যার মাধ্যমে আমরা কয়েক কোটি পর্যন্ত পারবো। এক থেকে লিখি 10 পর্যন্ত। আবার তাড়াতাড়ি। একরে বলে ইল। ইল মানে এক। একের যদি বাচ্চিমরে বাদ দেন, একরে কি বলে? ইল। ইল মানে এক। একের যদি বাচ্চিমরে বাদ দেন তাহলে থাকে ই। ই মানে হচ্ছে দুই। ইল মানে এক, ই মানে দুই। ইল মানে এক, ই মানে দুই। সাম। সাম। সাম মানে তিন। বাচ্চিম যদি বাদ দেন থাকে সা। সা অর্থ চার। ইল মানে এক, ই মানে দুই। সাম মানে তিন,
সা মানে 4, 5, 5টা লিখছিলাম ও, কি লিখছিলাম ও, 5কে কি লিখছিলাম ও। শারমিন আপু নেট প্রবলেম হলে ধৈর্য ধরে এখানে থাকবেন, দেখবেন নেট এমনি ঠিক হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। 5টে বলে ও। 6, 6কে বলে হচ্ছে ইউক, কি বলে ইউক, ইউক মানে হচ্ছে 6। 5কে বলে ও, 6কে বলে ইউক। এরপর নাম্বার 7, 7টে বলা হয় সিল, সিল, সিল মানে হচ্ছে 7, সিল, সিল মানে 7, সিল মানে কি 7, সিল মানে যদি 7 হয় 8-এ আসি 8, 8টে বলা হয় ফাল, ফিউপ আকার বাস্তিমেরিওল ফাল, ফাল মানে 8। এরপর 9, 9, 9কে বলা হয় কু, কু মানে 9। আমি জাস্ট রিভাইজ দেওয়াচ্ছি, মানে আপনাদের মেলাচ্ছি যে কু অর্থ 9 লেখা ঠিক আছে কিনা। 10, 10কে বলা হয় শিপ, শিপ। এবার আমি আপনাদের মুখস্থ করিয়ে দিব যতটুকু সম্ভব অ্যাজ পসিবল। আমি এখান থেকে চেষ্টা করবো আপনাদের কিছুটা হেল্প করার, যে কতটুকু আমি মুখস্থ করে দিতে পারি। প্রথমেই 10-এ আসি। 10টে কি বলি আমরা, 10টে বলি শিপ, কি বলি 10টে বলি শিপ, শিপ। তা আমাদের এখানে শিব নামে একটা ছেলে আছে বুঝছেন, শিব। তা শিবের বয়স 10 বছর। শিবের বয়স কত ভাই, 10 বছর। শিবের বয়স কত, 10 বছর। শিব মানে কি 10, শিবের বয়স কত 10 বছর। শিব নামে যে ছেলে আছে আমাদের এখানে, তার বয়স কত 10 বছর। শিব অর্থ 10, মুখস্থ করতে হবে আমাদের, মুখস্থ যেভাবেই হোক আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমরা প্রাধান্য ওই টেকনিকটাকে দিব যেটা আমাদের হেল্প করবে। তাহলে শিবের বয়স 10 বছর, শিব মানে 10। শিব নামে একটা ছেলে আছে, শিবের বয়স কত 10 বছর। শিব মানে কি 10, শিব মানে কি 10। আবার বলবেন শিব মানে কি 10, শিবের বয়স 10 বছর। 9-এ আসি, 9, এটা কিভাবে মুখস্থ করবেন। বেসিক্যালি বর্তমানে এখনকার যে জেনারেশন ক্লাস 9-এ যখন উঠতেছে, এটা সব ক্লাস 9-এ যখন উঠতেছে, এদের কুসঙ্গ হচ্ছে, এদের যে সঙ্গটা কুসঙ্গ, মানে খারাপ যে সঙ্গটা, কুসঙ্গ কখন হচ্ছে জানেন, ক্লাস 9-এ। ক্লাস 9 হচ্ছে কুসঙ্গ। কুসঙ্গ কখন হচ্ছে ভাই, ক্লাস 9-এ কুসঙ্গ হচ্ছে। 9-রে কি বলা হয় ভাই, কু বলা হয়। 9-রে কি বলা হয় ভাই, কু বলা হয়। তাহলে কুসঙ্গ হচ্ছে 9-এ, যেন 9-রে কি বলবো, কু। কুসঙ্গ হচ্ছে 9-এ, 9-রে কু বলবো। কুসঙ্গ হচ্ছে 9-এ, 9-রে বলবো কু। তাহলে একটু নিজেরা ট্রাই করি, আমি লিখবো, আপনারা মনে মনে ট্রাই করুন, দেখেন পারেন কিনা। 9, 9-এ কি হচ্ছে কুসঙ্গ, কি বলবো কু। 9-রে কি বলবো কু, 9কে কি বলবো কু। 10, 10, কার বয়স 10 বছর, শিব নামে একটা ছেলে আছে, শিবের বয়স 10 বছর। শিব মানে কি 10, শিব মানে কি 10, শিব 10, শিবের বয়স 10 বছর, শিবরে বলবো 10। ওকে, 9 উঠলে কুসঙ্গ হচ্ছে, 9রে বলবো কু। একটা ছেলে আছে তার নাম জানি না, শিবের তো জানি শিবের বয়স 10 বছর, কিন্তু একটা ছেলে আছে তার নাম জানি না, তাই বলছি ওর বয়স 5 বছর। কার বয়স, ওর বয়স, ওর বয়স কত 5 বছর। ওরে কি বলে ও, বা পাঁচকে কি বলে, পাঁচকে বলে ও, পাঁচকে কি বলে, পাঁচকে বলে ও। তাহলে ওর বয়স কত 5 বছর, ওর বয়স কত ও, ও এর বয়স 5 বছর। ও মানে কি 5, ও মানে কি 5, ও অর্থ 5, ও অর্থ 5, ওর বয়স 5 বছর, ওর বয়স 5 বছর 5। 9-এ কুসঙ্গ হচ্ছে, 9 কু, ক্লাস 9-এ কুসঙ্গ হবে, এই জন্য 9-রে কু বলবো। 10, শিবের বয়স 10 বছর, শিব অর্থ 10, শিব অর্থ 10। এরপর আসি, এরপরে আমরা চলে আসবো 2-এ। 2, যখন যেটা আগে দিতে পারি। 2-এর জন্য 2 যদি মুখস্থ করতে হয়, তাহলে এর জন্য একটা জিনিস আমাদের মুখস্থ করতে হবে, গল্প, একটা গল্প বলবো। আচ্ছা তার আগে লিখে দিই 2-এর যে গল্প, ওটা লিখে দিই, আগে একটা জিনিস লিখবো। যাই হোক, এই বাবু তোমার দাঁত দেখি, কি লিখছি, এই বাবু তোমার দাঁত দেখি। এটা যদি ছোট বাচ্চাদের দেখি, তাহলে ছোট বাচ্চাদের দাঁত দেখার খুব ইচ্ছা আমার, তাদের আমার সমস্যা নেই, দাঁত দেখতে চাই। এখন 2 বছরের একটা বাচ্চার সাথে আমার দেখা হয়েছে, বাচ্চার বয়স কত 2 বছর, ভালোভাবে বুঝবেন। 2 বছরের একটা বাচ্চার সাথে আমার দেখা হয়েছে। আপনারা তো বলতে পারেন যে ই মানে তো 2, এত সফটওয়্যার দেওয়া লাগবে না, সহজ তো, কিন্তু সফটওয়্যার দেওয়ার কারণ আছে। 2 বছরের একটা বাচ্চার সাথে আমার দেখা হয়েছে। এখন 2 বছরের বাচ্চা কথা তো বলতে পারে না, ছোট, এখনো দাঁত দেখার আমার খুব ইচ্ছা। তখন ওই 2 বছরের বাচ্চাটাকে আমি বলতেছি এই বাবু তোমার দাঁত দেখি, কি বলতেছি, এই বাবু তোমার দাঁত দেখি। 2 বছরের যে বাচ্চা আছে, 2 বছরের বাচ্চাটাকে আমি বলছি এই বাবু তোমার দাঁত দেখি। তখন ওই বাচ্চা তো কথা বলতে পারে না, বাবু তো কথা বলতে পারে না। তখন বাবু বলছে ই, দুই দাঁত বের করে, দুইটা দাঁত বের করে কি বলতেছে, দাঁত বের করে ই, এই যে ই বলতেছে মুখ দিয়ে, ওই যে ই বলতেছে, ই মানে এই, কি বললাম ই এর অর্থ এই, ওই ই এর অর্থ দাঁত, ওই ই এর অর্থ দুই, একটা শব্দের 3টা অর্থ। কিভাবে মুখস্থ করলাম, ওই যে 2 বছরের একটা বাচ্চা, তারে বলতেছি এই বাবু তোমার দাঁত দেখি, ওই বাবু বলছে ই, ওই যে ই বলতেছে ভাই, ওই ই মানেই এই, ওই ই মানেই দুই, ই মানেই দাঁত। তাহলে 2-এর কিন্তু 3টা অর্থ আছে, জাস্ট ওটা লিখলাম এই 3টার জন্য। একটা হচ্ছে দাঁত,
কারণ 2 বছরের বাচ্চার দাঁত দেখবো, বাচ্চা বলে ই, ই মানে হচ্ছে এই, আর ই মানে হচ্ছে 2। এই তিনটাই হচ্ছে ই এর অর্থ। ই, কোরিয়ান ই এর অর্থ দাঁত, কোরিয়ান ই এর অর্থ এই, কোরিয়ান ই এর অর্থ 2। ওকে, তাহলে 2 রে কি বলবে? 2 রে বলবো ই। আমরা একটু আটে আসবো। আট, আট যে সংখ্যাটা, আট সংখ্যাটা আপনাদের মুখস্থ করানো লাগবে না, বুঝছেন? এটা ফালাই দেন। কি করতে হবে? এটা ফালাই দিতে হবে। আটরে কি করবো ভাই? ফালাই দিব। আটরে কি বলে? ফাল। আটরে কি করব? ফালাই দিব। ফালাবো কারে ভাই? আটরে। আটরে আমরা ফালাই দিব সংখ্যা, এটারে গুনবো না, এটা ফালাই দিতে হবে। তা আটরে কি বলে? ফাল। কারণ ও নিজেই বলতে ফালাই দাও, ওরে ফালাই দিতে হবে, ওরে সংখ্যায় কাউন্ট করবো না, ফালাই দিব। আটরে কি বলবো? ফাল। আটরে ফালাই দিব, ফাল। ফালাই দিব, ফাল। ওকে, একটু রিপিট করি। দুই, 2 বছরের বাচ্চাটা কি বলতেছিলাম? এই বাবু তোমার দাঁত দেখি। বাবু কি বলে? ই। ওই ই মানে হচ্ছে এই, ই মানে দাঁত, ই মানে 2, 2 রে বলে ই। যখন 5 বলতেছিলাম, 5, ওর বয়স 5 বছর। কার বয়স? ওর বয়স 5 বছর। 5 রে কি বলে? ও। 8 রে কি করতে হবে? 8 ফালাই দিতে হবে। 8 রে কি বলে? ফাল। ফাল মানে 8। যখন 9 লিখবো, 9, ক্লাস 9-এ বা নবম শ্রেণীতে আমাদের কি হয়? কুসংগ হয়। 9 রে কি বলবো? কু। 10, শিব নামে একটা ছেলে আছে, শিবের বয়স কত? 10 বছর। শিবের বয়স কত? 10 বছর। তাহলে আমাদের 2 গেল, 5 গেল, আমাদের 8 গেল, 9 গেল, 10 গেল। আমাদের কিন্তু অলরেডি 5টা সংখ্যা চলে গেল। আমি মনে করি কিছুটা হলো আপনার মুখস্থ হওয়ার কথা। 2 রে ই, 5 রে ও, 8 রে ফাল, 9 রে কু, 10 রে শিব। এবার 6-এ আসবো। 6, বর্তমান যে জেনারেশন, বর্তমান জেনারেশনের কথা কি বলবো ভাই? ক্লাস 6-এর পোলাপান এখন নতুন করে 6-এ উঠলে তারা বলা শিখতেছে আই লাভ ইউ। কি বলতেছে ভাই? আই লাভ ইউ। আই লাভ, আচ্ছা ইউটা আমি বাংলায় লিখতেছি বোঝানোর সুবিধার্থে। ক্লাস 6-এর পোলাপান এখন বর্তমানে ক্লাস 6-এ যখন জেনারেশনের ছেলেপেলে এরা এরা 6-এ উঠেই নতুন করে আই লাভ ইউ বলা শিখতেছে। কিন্তু ওই যে নতুন নতুন শিখতেছে এই জন্য একটু ভুল করে। তারা আই লাভ ইউ না বলে, তারা আই লাভ ইউ না বলে তারা বলে আই লাভ ইউক। কি বলে ফেলে? আই লাভ ইউক। ইউরে ইউক বলে ফেলে। এটা ভুল করে কেন? ওই যে নতুন নতুন শিখতেছে। তাহলে এই যে ইউক, ইউকটা কখন বলতেছে এরা? ক্লাস 6-এ। 6-এ কি বলা হয়? ইউক। ক্লাস 6-এ উঠে নতুন করে আই লাভ ইউ বলা শিখতেছে, কিন্তু ইউ না বলে বলছে ইউক। ইউক মানে 6। ইউক অর্থ কি? 6। ইউক অর্থ 6। তাহলে আমরা আবার রিপিট করবো, আমাদের মুখস্থ করতে হবে ক্লাসে। দেখি, 2, 2 রে বলে ই। কি বলে? ই। ই। 5, ওর বয়স 5 বছর। 6, ক্লাস 6-এ ইউ রে কি বলে? ইউক। কি বলে? ইউক। আচ্ছা, 8, 8 রে কি করতে হবে? ফালাই দিতে হবে। ফালাই দেন, ফাল। ক্লাস 9-এ সঙ্গ খারাপ, কুসঙ্গ। কি বলবো? কু। শিবের বয়স 10 বছর। 10 রে কি বলবো? শিব। ওকে, তাহলে আমাদের সংখ্যার ভিতর বাকি থাকলো 1, 3, 4। আমি একটু 4-এ আসি। 4 জিনিসটা সহজ আছে। আপনারা তো বিভিন্ন ছা চেনেন, কবুতরের ছা, মুরগির ছা, যারই ছা হোক। এখন যদি বলা হয় কবুতরের ছা বা অন্য কোনো পশু পাখি যারই ছা হোক, ভাই, যদি, হ্যাঁ রানা ভাই, ওই যে কি যেন বলছিলেন ক্লাস 6-এর? ক্লাস 6-এ আমাদের বর্তমান হুম, জেনারেশনের পোলাপান ক্লাস 6-এ উঠে নতুন নতুন আই লাভ ইউ বলা শিখতেছে। কি বলতেছে? আই লাভ ইউ। কিন্তু ওই যে নতুন শিখতেছে তো এই জন্য ইউ না বলে ইউরে ইউক বলে ফেলে। কি বলে? ইউক। তা এই যে আই লাভ ইউক, ইউকটা কখন বলতেছে? ক্লাস 6-এ। কখন? ক্লাস 6-এ। বর্তমান জেনারেশনের সবাই এই যে আই লাভ ইউ, আই লাভ ইউ বলা শিখতেছে ক্লাস 6-এ। কিন্তু আই লাভ ইউ না বলে ভুল ক্রমে বলে ফেলতেছে আই লাভ ইউক। এই ইউক বলতেছে ক্লাস 6-এ, এই জন্য 6 মানে ইউক। আচ্ছা, 4-এ ছিলাম। 4, 4 রে বলা হয় সা। তা মুখস্থ রাখবেন। আপনার সা আছে কয়টা? কবুতরের হোক বা অন্য কোনো মুরগির সা হোক, সা যেখানে আছে, সা আছে কয়টা ভাই? 4টা। সা আছে কয়টা? 4টা। 4টা সা আছে। এই সা আছে কয়টা? 4টা। যেখানে সা দেখবেন 4 পড়বেন কেন? ভাইয়া বলছে সা আছে 4টা। 4টা সা আছে, সা মানে 4। ভাইয়া বলছে সা আছে 4টা, এই জন্য সা মানে হচ্ছে 4। তাহলে 2 গেল, 4 গেল, 5 গেল, 6 গেল, 8 গেল, 9 গেল, 10 গেল। সংখ্যা বাকি আছে কয়টা? আর মাত্র 3টা। আর 3টা সংখ্যা মুখস্থ করতে পারলে কয়েক কোটি পর্যন্ত পারা যাবে। দেখি আর 3টা কি। একটা হচ্ছে 1। আচ্ছা, 1, 2, 3, 4, এটা এই 4টা আপনাদের একটু দায়িত্ব দিচ্ছি। দেখেন তো, একটারে যদি মুখস্থ করতে পারেন, একরে বলে ইল। 1 আর 3, ইল আর সাম যদি মুখস্থ করতে পারেন, ইল মানে 1 আর সাম মানে 3, তাহলে আপনারা 2 আর 4 পারবেন। 2 আর 4 এমনিতে পারার কথা। যদি 1 আর 3 পারেন, 1 রে বলবেন ইল আর 3 রে বলবেন সাম। ইল মানে 1, সাম মানে 3। 2 কিভাবে পারবেন? 1 এর বাদচিম বাদ দিলে 2 হয়, আর 3 এর বাদচিম বাদ দিলে 4 হয়। তাহলে ইল ই, প্রথমে ছিল ইল 1, বাদচিম বাদ দেন ই 2, সাম 3, বাদচিম বাদ দেন সা, সাম থেকে সা, তাহলে 4। 5, ওর বয়স 5 বছর। 5 ইউক।
ইউক কখন বলছে? ক্লাস 6 এ। ইউক 6। 8 রে বলবেন ফাল, 9 রে বলবেন কু, আর 10 রে বলবেন শিপ। এবার এই 10টা সংখ্যার ভিতরে একজন, মানে একজন তো ছিল যারা বলেন নাই, এখন একজন ছিল। কে ছিল? কে ছিল যারা আপনারা এখনো কিছু বলেন নাই? একজন তো ছিল ভাই, যারা কিছু বলেনই নাই। একজন ছিল, কে ছিল ভাই? সিল ছিল। সিল ছিল। কে ছিল? সিল ছিল। সিল ছিল। সিল ছিল। 7 বলবেন সিল। এখন আপনাদের একটা দায়িত্ব দিলাম, এখন নিজেদেরই জাস্ট প্রত্যেকে মিউট রেখে ক্লাস থেকে যেন কেউ বের হবেন না। ক্লাসে থেকে কে কত দ্রুত, কে কত দ্রুত 1 থেকে 10 মুখস্থ করতে পারেন এখন দেখবো। 1 থেকে 10 কে কত দ্রুত মুখস্থ করতে পারেন। কেউ কেউ বলবে ভাই আমার প্রায়গুলো মুখস্থ হয়ে গেছে। 2 মিনিট টাইম দিচ্ছি, দেখি কে মুখস্থ করতে পারে আগে আগে। বলবেন যে ভাইয়া ক্লিয়ার। আপনার একটা জিনিস শেখাই, যখন পড়বেন তখন একটা টান দিবেন। 1 থেকে 4 এর একটা টান দিবেন। 5 থেকে 8 আর 9 থেকে 10 এমন টান দিবেন। টান বলতে কি বুঝাই? 1 থেকে 4 এ যখন টান দিবেন এভাবে, ইল ই সামসা, ইল ই সামসা, ও ইউক সিল ফাল, ও ইউক সিল ফাল, কু শিপ, কু শিপ। তাহলে 1 থেকে 4ই ইল ই সামসা, 1 2 3 4, ইল ই সামসা 1 2 3 4, ও ইউক সিল ফাল, ও ইউক সিল ফাল 5 6 7 8, ইল ই সামসা ও ইউক সিল ফাল, কুশিপ, কুশিপ 9 10। এবার দেখেন তো কার কত দ্রুত মুখস্থ হয়। মুখস্থ হলে বলবেন ভাই মুখস্থ হয়ে গেছে। 2 মিনিট টাইম বা 3 মিনিট, যার যত দ্রুত মুখস্থ হয় দেখা যাক কার কত দ্রুত মুখস্থ হয়। মিউট থাকলো আমাকে বলবেন, হ্যাঁ পড়েন নিজেরা। মুখস্থ হয়ে গেছে। ওকে, যার মুখস্থ হবে সে শুধু বলবেন ভাই মুখস্থ হয়েছে বলে মিউট করে পড়তে লাগবেন। আবার সবার এখান থেকে রেসপন্স শোনা লাগবে আমার। ভাই মুখস্থ হইছে। ভাই আমার ওই ভাইয়া হয়েছে হয়েছে। হয়েছে। ভাই ক্লিয়ার। টেকনিক কাজে লাগাবেন, টেকনিক। ক্লাস 9 এ কুসঙ্গ হচ্ছে, 9 এ কু বলবেন। শিবের বয়স 10 বছর, শিব মানে 10। 8 রে ফালাই দিতে হবে, 8 মানে ফাল। 7 ছিল, 7 রে বলবেন সিল। আই লাভ ইউ বলতেছে কখন? ক্লাস 6 এ। ইউ না বলে ইউক, ইউক মানে 6। ওর বয়স 5 বছর। কার বয়স? ও এর বয়স 5 বছর। ও মানে 5। সা আছে 4টা, সারে বলবেন 4। আর ইল আর সাম তো মুখস্থ করতে বললাম। ইল মানে 1, সাম মানে 3, আর ই মানে 2। মুখস্থ হচ্ছে ভাইয়া। আচ্ছা, আশা করতেছি মুখস্থ হয়েছে, এবং যদিও না হয় আমরা আরেকটু প্র্যাকটিস করলে তো আমাদের হয়ে যাবে বাসায়, হবে না? তাহলে 1 থেকে 10, 1 থেকে 10 আমি বলতেছি, মিউট থাকবে, আমার সাথে নিজেরা উচ্চারণ করবেন যদি শেখার ইচ্ছা থাকে। এটা লজ্জার কিছু না যে ভাইয়া বলুক ভাইয়ের মতো। আমি বলে কি হবে? ভাইয়া তো শুনতে পাচ্ছে না, আমার তো মিউট থাকতেছে। বললেও শুনতে পাবে না, না বললো না, তবে বলবেন। এটা তো আপনার উপকার। টান দিবেন 1 থেকে 4। ইল ই সামসা না দেখে নিজেরা বলার চেষ্টা করবেন, আমার আগে হলে তো আরো ভালো। ইল ই সামসা 1 2 3 4, ইল ই সামসা 1 2 3 4। আচ্ছা, ও ইউক সিল ফাল, ও ইউক সিল ফাল 5 6 7 8, ও ইউক সিল ফাল 5 6 7 8, কুশিপ 9 10, কুশিপ 9 10। 1 থেকে 10 যদি পারেন তাহলে এবার এর পরবর্তীতে চলে আসবো। ফোকাস দিবেন ক্লাসে, ক্লাসে অ্যাটেনশন করবেন, হ্যাঁ ওকে। যখন 11 লিখবো, 11 থেকে 20 বা 19, 11 থেকে যখন 19 লিখবে, এগুলো কার ঘরে আছে? সব 10 এর ঘরে। কার ঘরে? 10 এর ঘরে। 11 থেকে 19 এগুলো কার ঘরে আছে? 10 এর ঘরে। 10 টা কি বলা হয়? শিপ। 10 টা কি বলা হয়? শিপ। তাহলে যখন আমি 11 লিখবো, যেহেতু 10 এর ঘরে, তাহলে শিপ আমাকে আগে আনতে হবে। শিপ যেহেতু 10 এর ঘরে, শিপ মানে 10। আর 11 তে 10 এর সাথে আর বাকি কত বলেন তো? 11 হইতে আপনারা রেসপন্স করেন এবার। শিপ মানে তো 10 হলো, 1। তাহলে এর সাথে ইল যুক্ত করবেন। কি করবেন? ইল যুক্ত করবেন। শিপ ইল, উচ্চারণ শিবিল হবে। কেন শিবিল হবে? বিউ উপরে উঠে ব হয়, তাই না? বিউ উপরে উঠে ব হয়। তা না হলে আপনি শিপ ইলই বলেন। তাহলে শিপ ইল মানে 11। এবার তাহলে আপনারা নিজেরা বলেন তো, আপনারাই বলেন, সবাই আনমিউট করেন, যে আগে বলতে পারেন। আমি বলবো 12। শিপ ই, শিপ ই। আচ্ছা, আমি বলবো 13, 13। সিপসাম শিপ সাম, শিপ সাম। আমি বলবো 14, সিপসা শিপ সা। আমরা 10 কি করতেছি? আমরা 10 এর সাথে 4 রে যুক্ত করে দিচ্ছি। আমি বলতেছি 15, সিপও শিপ ও। ভেরি গুড, ভেরি গুড। শিপ ও। আমি বলতেছি 16, বিয়োগ শিপ ইউ। বিয়োগ 17, শিপ সাই সিল শিপ ফাল বলবেন কে? ফাল না, ফালাইতে হবে তো 8 এর। সিল, শিপ সিল। সিল সিল আমি বলছি 18, সিপফাল শিপ ফাল। সুন্দর। আমি বলছি 19, সিপকু শিপকু, শিপকু। এবার মিউট করবেন, শিপকু। ভাই এবার মিউট করবেন। এবার আমি যখন 20 লিখবো, ভাই আমি যখন 20 লিখবো, তখন কি এটা 10 এর ঘরে আসলো?
তখন এটা 10-এর ঘরে আসলো না, এটা কিন্তু 20-এর ঘরে চলে গেছে। এই জন্য আমাকে আগে 20 কে করে নিতে হবে। 20 কে কিভাবে করবে জানেন? 20 শুধু শিপ মানে যদি 10 হয় তাহলে 20 টা বলবো ই শিপ। ই শিপ জাস্ট শিপের আগে একটা 2 লাগাই দিব, তাহলে 20 হয়ে যাবে। ই শিপ মানে 20। যেটা বললাম ওটা নলেজে ধরে নেবেন। তাহলে যখন 30 বলবো 30, তখন 3 আছে 3 সামশিপ। সামশিপ সামশিপ সাশিপ সাশিপ 40। আমি যদি বলি 50, ওশিপ 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 ও শিপ 50। আমি যদি বলি 60, ইউকশিপ ইয়কশিপ ইউকশিপ। ইউকশিপ। আমি যদি বলি 70, সিলশিপ সিলশিপ। শিপ বলে 80, ফালশিপ ফালশিপ ফালশিপ। ফালশিপ। আমি যদি বলি 90, ওশিপ কুশিপ কুশিপ। 10টে বলতেছিলাম শিপ। শিপ। যখন 11, 12, 13 বলতেছি 19 পর্যন্ত, এগুলো সব 10-এর ঘরে থাকতেছে, এই জন্য শিপ নিয়ে কাজ করতেছি। যখনই 20 বলবো, তখন এটা 10-এর ঘরে নয় 20-এর ঘরে চলে আসে। তখন 20টা আগে বলে নিতে হবে। 20টা কি বলবো? আগে ছিল শিপ। শিপ মানে 10, এখন ই শিপ। ই শিপ মানে হচ্ছে 20। এবার আমাকে বলেন ই শিপ মানে যদি 20 হয়, আমি যদি বলি 21, সব ইসিপ ইল ই শিপ ইল। যদি বলি 22, ইসিপ ই ইসিপ ই যদি বলি 23, ইসিপ সাম ইসিপ সাম সাম যদি বলি 24, ইসিপ সা ইসিপ ইশিপ সা সা যদি বলি 25, ইসিপ ও ইসিপ ও যদি বলি 27, ইসিপ সিল ইসিপ সিল চিল ইসিপ ছিল যদি বলি 30, সামশিপ 30 সামশিপ সামশিপ 30। শামশিপ সামশিপ সামশিপ প্রথম একটু ঘুলিয়ে যাবে, একটু ঘুলিয়ে যাবে, কিন্তু পারবেন। আচ্ছা এবার আমি যদি বলি 95, দেখেন তো বলেন তো 95। প্রথমে 90-এর ঘরে নিবেন, তারপরে 95। কুশিপ ও কুশিপ ও কি কুশিপ বলতেছেন? ও কুশিপ ও। কুশিপ ও কুশিপ ও। ও এছাড়াও আমি আরো ও একটা টেকনিক আপনাদের কুশিপ দেখাবো। ও আরো একটা টেকনিক দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এরপর যদি বলি 87, বলেন তো 87। ইফাল ফালশিপ সিল ফালশিপ সিল ফাল শিপ সিল। ফাল শিপ চিল সিল, ভেরি গুড। আমি যদি বলি 49, সাশিপ সাসিপ শাশিপ কু সা শিপ কু। সাসিপ সা শিপ কু। সা শিপ কু, সুন্দর। আমি যদি বলি 66, ইয়কশিপ ইয়ক ইউকশিপ ইউ ইউকশিপ আচ্ছা ইউক 3টা জিনিস মনে রাখবেন। ভাইয়া আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ মহসিন ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি তো। জি আচ্ছা ফোকাস দেন। যদি 2 ডিজিটের কোনো সংখ্যা, কি বলতেছি, যদি 2 ডিজিট, আচ্ছা মূলত আমাদের সংখ্যাতে শিপকে রাখাই লাগবে। কি 2 ডিজিটের সংখ্যা, তো দশকের সব 2 মানে কি দশকের ঘর, তো দশকের করে থাকা লাগলেই আমাদের শিপ আনা লাগবে। কাকে আনা লাগবে? শিপ। এখন যদি 2 ডিজিটের সংখ্যা থাকে, ওদের বিভিন্ন রূপ হবে। এমন রূপে যদি কখনো দেখতে পান 2 ডিজিটের সংখ্যায় 1 প্রথমে আছে, 1 প্রথমে আছে, তাহলে ওই 1টাকে শিপ বলবেন। 1 যদি প্রথমে থাকে তাহলে 1কে কি বলবেন? শিপ। যদি 1 কখনো প্রথমে থাকে তাহলে 1কে বলবেন শিপ। এটা আরেকটা নিয়ম দেখাচ্ছি। 1 যদি প্রথমে থাকে তাহলে 1কে বলবেন শিপ। যেমন আমি যদি লিখি 13, তাহলে প্রথমে 1রে কি ইল বলবো না শিপ বলবো? 1 প্রথমে আছে, কি বলবো? শিপ। 1 যদি প্রথমে থাকে তাহলে শিপ, তাহলে বললাম শিপ। আর পরে 3 আছে, 3রে কি বলে? সাম। শিপ সাম। 1 যদি প্রথমে থাকে তাহলে তাকে শিপ বলবেন। আমি যদি লিখি 19, এখানে 1 কি প্রথমে আছে? আছে, তাহলে 1রে কি বলবেন? শিপ। বললাম শিপ। আর 9রে কি বলে? কু। তাহলে শিপ কু, শেষ। তাহলে প্রথম শর্ত হচ্ছে যদি 1 প্রথমে থাকে, পরে না, যদি প্রথমে থাকে তাহলে শিপ বলতে হবে 1রে। আচ্ছা 0, 2 ডিজিটে 0 যদি কখনো শেষে থাকে, 10 বাদে, 10কে কিন্তু নিজস্ব নাম আছে শিপ, এটা হিসাব করবেন না। 0 যদি কখনো শেষে থাকে তাহলে 0রে শিপ বলবো। শিপ আমাদের বলাই লাগবে। 0 যদি 2 ডিজিটের কখনো শেষে থাকে তাহলে 0রে কি বলবো? শিপ। যদি 0 শেষে থাকে তাহলে 0রে শিপ বলবো। তাহলে আমি যখন বলবো 20, 20, দেখেন তো আমাদের নিয়মে 2 0 শেষে আছে কিনা? আছে। তাহলে 0রে যদি শিপ বলা হয় তাহলে প্রথম তাহলে 2 আছে, 2রে কি বলবো? ই। 0রে কি বলবো? শিপ। ই শিপ। যখন লিখবো 30, প্রথমে 3 আছে, 3রে বলবো সাম, কি বলবো? সাম। আর 0 শেষে আছে শিপ, সাম শিপ। তাহলে 0 যদি শেষে থাকে 90, দেখা গেল 0 শেষে আছে 0, শিপ। আর 9 প্রথমে আছে কু, উচ্চারণ হচ্ছে কি? কুশিপ। কি হচ্ছে? কু শিপ 90, কু শিপ 90। যখন 80 বলবো, 80, 0 শেষে আছে, 8রে বলবো ফাল, আর 0 শেষে থাকলে 0রে বলবো শিপ। মিউট করেন রানা ভাই। তাহলে ফাল শিপ। এই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রুলস।
প্রথমে হচ্ছে যদি 1 প্রথমে থাকে শিপ বলবো, আর 0 শেষে থাকলে শিপ বলবো। আর যদি 1 প্রথমে না থাকে, কি বলতেছি, 1 যদি প্রথমে না থাকে আর 0 যদি শেষে না থাকে, তাহলে 2 সংখ্যার মাঝে একটা শিপ বলবো। কি বলবো ভাই? শিপ আনাই লাগবে। 1 যদি প্রথমে না থাকে আর 0 যদি শেষে না থাকে, তাহলে কি করতে হবে? 2 সংখ্যার মাঝে একটা কি আনতে হবে? শিপ। যেমন আমি লিখলাম 22। দেখেন তো প্রথমে কি 1 আছে? নাই। শেষে কি 0 আছে? নাই। তাহলে মাঝে একটা 0, মানে মাঝে একটা শিপ আনেন। প্রথমে 2 আছে, 2টা কি বলবেন? ই। মাঝে কি আনবেন? শিপ, ই শিপ। আবার শেষে কি আছে? 2, 2টা কি বলবেন? ই। ই শিপ ই। আমি লিখতেছি 35। প্রথমে 1 নেই, প্রথমে 3 আছে, 3 প্রথমে সাম। সাম মাঝে একটা কি আনবো? শিপ, যেহেতু লাস্টে 0 নাই। সাম শিপ। আর 5টা কি বলা হয়? ও। সাম শিপ ও। আমি যখন লিখবো 97, 9রে কি বলা হয়? কু। মাঝে একটা শিপ, কু শিপ। 7টা কি বলেন? সিল, কু শিপ সিল। আমি যখন 82 লিখবো 82, 8রে কি বলা হয়? ফাল। 8রে কি বলা হয়? ফাল। মাঝে একটা শিপ, 2কে কি বলা হয়? ই। এটা হচ্ছে আরেক নিয়ম। এই দুইটা নিয়মে আপনাদের যেটা যখন সুবিধা হয়, আপনার যেটা সুবিধা হবে সেটা বলবেন। এখন আমি 3টা সংখ্যা আবার হাইলাইট করতেছি, 3টা সংখ্যা, তাহলে সব পারবেন। 15, এটারে কেউ যেন ইল শিব ও বলবেন না। এটা ইল শিব বলা লাগে না, জাস্ট শিব বললেই 10-এর ঘর বোঝা যাবে। শিব ও কি বলবেন? শিব ও, মানে 15, শিব ও 15। 20, ই শিব, 20-এ কি বলবেন? ই শিব। 33, 33-এ বলবেন, যেহেতু 3-এর ঘরে প্রথমে সাম শিব, সাম শিব, তারপরে সাম, সাম শিব সাম, মানে 33। এটা হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত সব পারবেন, 99 পর্যন্ত। এবার আমি এক একজনের কাছে টেস্ট করব। প্রথমে শারমিন আপু বলবেন, চেষ্টা করবেন সবাই বলার, না পারলে আমি আছি তো। প্রথমে বলবেন 81 আপু, 81, এই টন 81, কি বলবো এটাকে? সিনো করিয়াই। ফাল শিপ ইল। ভেরি গুড। শাহরুল ভাই বলবেন 99, 99। কুশিপ কু। ভেরি গুড। রানা ভাই বলবেন 18। শিপ ফাল। ভেরি গুড। আচ্ছা শাকিল ভাই 30টা কি বলবো? 30, ভাই শামশিপ। সামশিপ। ওকে। মহসিন ভাই বলেন 45, সাশিব ও। সাশিব। ভেরি গুড। আপনি বলেন 23, ভাইয়া কত? 23, 2 3, 23। 23 ই শিপ সাম। ই শিপসাম। ভেরি গুড। মানে যারাই আছেন প্রত্যেকেই পারছেন, আর যারা কথা বলতেছেন না, হয়তো আপুরা আছেন কোনো সমস্যার কারণে কথা বলতেছেন না, বা অন্য কোনো কারণে কেউ কথা বলতেছেন না, যাই হোক। তাহলে এইভাবে আমরা এখন বলেন তো, আমরা 1 থেকে 99 পর্যন্ত পারবো কিনা জি দেখি। ভাই পারবো। আমরা পারবো না? সহজ না কঠিন? হ্যাঁ সহজ না ভাইয়া কঠিন? পারবেন। এগুলো সহজ না? সহজ। অনেক সহজ, এগুলো অনেক সহজ। এটাতে 100-কে আলাদা একটা শব্দ বলে, হ্যাঁ এটা নোট করবেন, এটাকে নোট করতে হবে। যেমন 1 থেকে 10, 100-কে আলাদা একটা বলে। 100-রে বলে হচ্ছে বেক। আপনারা অনেকে বলবেন ভাইয়া বিউপ এক আর ক, তাহলে এটা ফেক হবে না? হ্যাঁ এটা ফেক হবে, তবে ব্যতিক্রম, এটাকে বেক বলবেন। কি বলবেন? বেক। খুটাকে যেমন কু বলতেছেন, বেকটাকে তেমন, মানে ফেকটাকে বেক বলবেন। 100-রে কি বলে? বেক। কিভাবে মুখস্থ করবেন? এখন রানা ভাইয়ের কাছে যদি বাইক দেওয়া হয়, একটা বাইক, তা বাইকের বেক কত থাকবে বলেন তো? মিনিমাম বেক রানা ভাই, যদি একটা বাইক আপনার কাছে দিই, মিনিমাম বেক কত থাকবে? 100। কত থাকবে? 100। তাহলে বাইক যদি চালাই, মিনিমাম বেক থাকবে 100। বেক মানে কি? 100। লেখা হয়েছে ভাই। আচ্ছা বেগ যদি 100 লেখা হয়, তাহলে আমি বিশ্বাস করি আপনারা 999 পর্যন্ত শেষ আপনাদের। কিভাবে শেষ একটু দেখাই, একটা দেখাই। বাংলাকে ফলো করবেন আপনারা, কোরিয়ানের সাথে বাংলাকে ফলো করবেন। কোরিয়ান এবং বাংলার সেন্টেন্সের স্ট্রাকচার সব একই, একদম একই, কোনো ভিন্ন নাই। আমি এটা কত লিখতেছি, একজন বাংলাই বলেন তো, জাস্ট বাংলাই বলেন, এটা কত লিখছি বাংলাতে বলেন। 101। 101। আচ্ছা বেশি অ্যাডভান্স হওয়ার 101। দরকার নেই, জাস্ট বাংলা বলতেছি 101। আচ্ছা প্রথমে 100 বলতেছেন, আগে বলেন 100-রে কি বলে? বলেন। বেক। 1-রে কি বেক। বলে? বেক। বেক। 1-রে কি বলে? ই। তাহলে এটা কি ইল। হবে? 101 কি হবে? বেগ ইল। বেগিং। বেক বেক। ইল। বেগ ইল। তাহলে এবার আমি মনে করি আপনারা পারবেন। আমি বলছি 110, আমি বলছি বেক 110 শিপ বেকশিপ। বেগ বেকশিপ। বেক শিপ। জাস্ট 110 মানে বেগ শিপ, বেগ শিপ 110। শিপ। আচ্ছা আমি বলছি 120। একটু ওয়েট করেন, আমি আপনাদের বোঝাই। প্রথমে 100-র কাজ শেষ করেন। 100-রে কি বলে? বেগ। আর একটু আগে বেগিং। শিখলেন, বেক। 20-রে কি বলে? বেক ই শিপ। কি বলে? ই বেগিশিপ। ই শিপ। ই শিপ মানে 20। এবার আপনারা দেখেন পারেন কিনা। 150 বলেন। বেগ ও শিপ। বেক ও বেগ ও শিপ, বেগ ও ও শিপ। শিপ। 172,
প্রথমে একের কাজ শেষ করে পরে 2 অঙ্ক। বেক বেক শিপ ই শিল শিপ ই বেক ব্যাকসেল ছিবি শিল ছিবি, মাশাআল্লাহ সুন্দর। আমি বলছি 182। বেক বেক ফাল বেক ফাল ফাল শিপ শিপ বেক ফাল শিপ ই আচ্ছা, আমি বলছি 119। বেক শিপ ব্যাক ইলকু না, বেক শিপকু, বেক মানে 100, বেক শিপ উ আর 19টা বেক আমাদের শিপ ঘোলাই উ যাবে। আমাদের দেখবেন 11 থেকে 19 পর্যন্ত বারবার মিস্টেক হবে, সমস্যা নেই, প্রথম দিন তো। এটা হবে বেক শিপকু। কি হবে? বেক শিপকু। আপনারা 10 কি বলতেছিলেন? শিপ। 10 কি বলতেছিলেন? শিপ। এবার যখন 20 বলতেছি তখন আপনারা কি করতেছেন? আপনাদের কি ব্রেন, মাশাআল্লাহ, আপনারা শিপের আগে একটা ই যুক্ত করতেছেন, বলছেন ই শিপ। তাহলে আপনাদের কেমন ব্রেন এবারে বলেন? 100 যদি বলা হয় বেক, 200 কি বলবো বলেন তো? বলেন 200 কি ই বলবো? বেক ই ই বেক বেক, ই বেক। ঠিক একইভাবে ওই 100 যদি বেক বলেন, বেকের আগে যদি ই যুক্ত করেন তাহলে 2 আর বেক মানে 200। এবার আমি যদি বলি 300, কি হবে? 300। সাম বেক সাম বেক 400, সা বেক সাবেক 500, ও ও বেক বেক 600, ইউ বেক বেক 700, সিল ব্যাক সিল সিল বেক বেক 800, ফাল বেক ফাল ফাল বেক ব্যাক 900। কু বেক কু কু ব্যাক বেক আচ্ছা, এই পর্যন্ত জানলে হচ্ছে। তাহলে এবার আপনারা বলেন তো, নিজেরা বলেন 850 করে দিই। যখন 850 বলবো তখন আপনারা ওটা বাংলা করে নেবেন আগে। কি বললো ভাইয়া? 8, দেখেন কি বলতেছে, 8 শ, তারপরে ভাইয়া বলছে 50। তাহলে প্রথমে 8 ফাল শ, শরে কি বলি? বেক। ফাল বেক 50 ও শিপ, ফাল বেক ও শিপ 850। আচ্ছা এবার বলি, এবার নিজেরা বলি 623। ইয়োগ ইউ বেক বেক ই ই ইউক শিপ ব্যাক সাম ই শিপ ই শিপ সাম ইউক বেক ই শিপ সাম, ই ই শিপ শিপ সাম সাম। সাম বলবেন, ই শিপ বললে তো 20, সাম বলে 23। তাহলে আমি বললাম 999। কু ব্যাক কু কু বেক শিপ কু কু শিপ বেক কু কু শিপ কু কু বেক কু শিপ কু, মাশাআল্লাহ। আমি বললাম 376। সাম বেক সাম ব্যাক সিল শিপ ইউ 505। ও ও বেক বেক কু ব্যাক শিপ কু আহা, শিপ ও ও বেক যখন বলবেন, ও বেক বলে তো 500 হয়ে গেল, বাকি থাকলো শুধু 5। ও ও ও বেক ও ও বেক ও ওয়া কু ব্যাক ও 505। ও বেক ও, কি হবে? ও বেক ও ও ব্যাক ও ও বেক ও। বলেন তো 749। সিল বেক সিল ব্যাক বেক শিপ সাম কু শিপ কু সিল বেক সাম শিপ কু সাম কেন? ওই সা 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 সাবে সা সিলবেক সা শিপ সাশিপ কু কু, সুন্দর। আমি বলতেছি 980। কু বেক শিপ আল কু ফাল ব্যাক শিপ ফাল শিপ কু বেক ফালশিপ। কু মানে 9, বেক মানে 100, মানে 900, আর 80 হচ্ছে ফালশিপ। ভেরি গুড। আমি বলতেছি 623। ইয়োগ বেক ই শিপ ইউ বেক সাম শিপ সাম ইউক বেক ইশিপ সাম। ইসাম আচ্ছা, এখন আপনাদের এই যে 1 থেকে 999 মিউট করবেন। এই যে 1 থেকে 999 আমাদের আজকের ক্লাসে এই 1 থেকে 999 পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল টোটাল 1 কোটি পর্যন্ত শেষ করে ফেলবো। খুব সহজ, এরপর থেকে যা করবো খুব সহজ।